এটা হচ্ছে Motorola Edge 60, Motorola নতুন টপ টিয়ারের স্মার্টফোন। ফোনটা ভালো কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। আসলে কি অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইন কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গুড, কারণ ফোনে ইউজ করা হয়েছে Motorola টিপিক্যাল ডিজাইন উইচ ইজ লেদার কাইন্ড অফ ফিনিশ অথবা লেদার ব্যাগ, যেটার কারণে ফোনে দেখতে অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম লাগে। আর এই ডিজাইনটা বর্তমানে Motorola একটা ফ্ল্যাগশিপ ডিজাইন হয়ে গিয়েছে। ফ্ল্যাগশিপ না, একটা রেগুলার ডিজাইনই হয়ে গিয়েছে। Motorola লাভার্স এই ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন। আর ডিজাইনটার হ্যান্ড ফিলের কথা বলে ফোনটাকে হাতে হোল্ড করতে অনেক বেশি ভালো লাগে বা প্রিমিয়াম ফিলই পাওয়া যায়। সো ডিজাইনের দিক থেকে আর বেশি কথা বাড়াচ্ছি না। ডিসপ্লে কথা বলে ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের পিওলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট এবং HDR10+এর সাপোর্ট আর 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে লিটারেলি অ্যামেজিংভাবে এনজয় করা যাবে, কারণ থাকছে HDR10+এর সাপোর্ট। কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। আর যেহেতু থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি হবে অনেকটাই ভালো। ফোনটির হার্ড অথবা চিপসের কথা বলে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর, আর এই প্রসেসরটি অথবা চিপসেট এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আর সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যত ধরনের কাজ আছে ফোনটা ঠিকঠাকভাবেই হ্যান্ডেল করে ফেলবে। ফোনের পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর ইন জেনারেলি Motorola স্মার্টফোনগুলোর পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে থাকে, বিশেষ করে যেহেতু Motorola স্মার্টফোনগুলোতে ইউজ করা হয় একটা ক্লিন ইউআই, সো পারফরমেন্স আসলেই বেটার হয়ে থাকে। একটা স্মুথ বা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় স্মার্টফোনটাকে ইউজ করার সময়। সো আশা করা যায় এই ফোনটির পারফরমেন্স থেকেও ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS, এবং অ্যাপারচার হচ্ছে f1.8। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর উইচ ইজ গুড। আর ফোনটাও ইউজ করা হয়েছে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর। ফোনটি দিয়ে অবশ্যই 4K তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটির ভিডিও কোয়ালিটি থেকে অথবা পিকচার্স কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স, সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5200 mAh এর ব্যাটারি, আর সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5200 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 68 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।